1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে বীর বাঙালি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাদের স্মৃতি স্মরণ করতে নির্মাণ করা হয় শহীদ মিনার। আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত এই দিনটির স্মরণে শহীদ মিনারে নিবেদন করা হয় শ্রদ্ধার্ঘ্য। তবে ভাষা আন্দোলনের ৪৭ বছর পেরিয়ে চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় ১,০০০ প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। সাধারণত সরকারি নির্দেশনার আলোকে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হয়। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি হচ্ছে না। প্রতি বছর কলাগাছ বা কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের এখানে শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ দিবসে শহীদদের সম্মান জানাতে পারি না। আমাদের এখানে একটি শহীদ মিনার প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে গত বছর শহীদ মিনার না থাকায় আমরা 21শে ফেব্রুয়ারি পালন করতে পারিনি। কলা গাছ দিয়ে আমরা শহীদ মিনার নির্মাণ করে 21শে ফেব্রুয়ারি পালন করেছি। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা প্রতি বছর কলা গাছ দিয়ে 21শে ফেব্রুয়ারি পালন করি। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে অন্য স্কুলে গিয়ে অনুষ্ঠান করতে হয়। আমাদের এখানে শহীদ মিনার থাকলে আমরা ঠিক মতো অনুষ্ঠান করতে পারতাম। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে আমরা এখানে 21শে ফেব্রুয়ারি পালন করতে পারি না। যদি থাকতো তাহলে আমরা এখানে 21শে ফেব্রুয়ারি পালন করতে পারতাম। চাঁদপুরের ৮ উপজেলায় মোট ১,১৫৬টি প্রাথমিক বিদ্যালয়, যার মধ্যে প্রায় ১,০০০ প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় শিক্ষার্থীদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে সবকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি। প্রাইমারি স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে বলি যে কালকে আমাদের 21শে ফেব্রুয়ারি, তখন বাচ্চারা বলে ম্যাডাম ফুল দিব কোথায়? শহীদ মিনারের কথা বলি এবং থ্রিতে ফোরে ভাষা আন্দোলন নিয়েই গল্প আছে। তো বাচ্চারা যখন বলে ম্যাডাম ফুল দিব কোথায়, তখন বলি যে আমাদের তো শহীদ মিনার না। আসলেই তখন আমরা বলতে পারি এই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারির আমাদের যে ভাষা শহীদ, যারা 1952 সালে রক্ত দিয়ে আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, এই ভাষা শহীদদের বেদিতে শিক্ষার্থীদেরকে নিয়ে সম্মান জানাতে আমাদের সুবিধা হয়। মাতৃভাষার জন্য এই দেশের দামাল ছেলেরা কি কাজ করেছে সেটা আমার কোমলমতি শিক্ষার্থীরা শুরুতেই জানবে একটা শহীদ মিনার যদি স্কুলে থাকে। আমরা কৃত্রিমভাবে তারপর দিয়ে কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করে আমরা জাতীয় দিবসটা পালন করি। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে মাতৃভাষার ইতিহাস নিয়ে গল্প থাকলেও ভাষা শহীদদের যথাযথ সম্মান জানানো কষ্টকর হয়ে ওঠে শহীদ মিনারের অভাবে। যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদ মিনার নাই, সেগুলিকে আমরা ইতিমধ্যে তালিকা প্রস্তুত করেছি। আমাদের সরকারি নির্দেশনার আলোকে আমাদের স্থানীয় পর্যায়ের অনুদান সংগ্রহ করে এবং সরকারি অনুদানের মাধ্যমে ওই প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদ মিনার নির্মাণ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রাথমিক শহীদ মিনার নির্মাণ স্থাপন করবেন। এদিকে জেলার শতকরা 85% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকার কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে শহীদ মিনার না থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা করা হয়েছে। সরকারি অর্থায়নে শীঘ্রই শহীদ মিনার নির্মাণ করা হবে। মেহরাজ শরীফ, চ্যানেল 5 নিউজ 24।